নমস্কার বন্ধুরা, পুটপুটি মায়ের রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি নিমকি রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা, আটা, চিনি, লবণ, কালো জিরে। একে একে বড় পাত্রের মধ্যে আটা ময়দা ঢেলে নেব। দিয়ে দেব চিনি, লবণ, কালো জিরা, বেশ খানিকটা পরিমাণ সাদা তেলও দিয়ে দেব। তারপরে ময়াম দিয়ে নেব ভালো মতো। ময়ামটা বেশ ভালো দিতে হবে। এখানে পুরো টাইম নিয়ে দিতে হবে এখানে ময়ামটা, তাহলে নিমকিটাও খুব ভালো হবে। দেখো এখানে বেশ কিছুক্ষণ ধরে ময়াম দেওয়া হচ্ছে। ময়াম দিতে দিতে পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে ময়দার। যখন মুঠ মুঠ হয়ে যাবে ময়াম দিতে দিতে, তারপরে জল দিতে হবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। ময়াম এখানে দেওয়া হয়ে গেছে, আটা পুরো মুঠ মুঠ ধরা যাচ্ছে। এই অবস্থাতে জল দিয়ে দিতে হবে। জলটা একবারে দিলে হবে না। আটাটা আমার ময়াম দেওয়া ভালো মতো হয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে। এই অবস্থাতে দিয়ে দেব জল। জলটা পুরো একবারে দিব না, আস্তে আস্তে দিতে হবে। একবার জল দিয়ে মেখে নিয়ে পরে জল লাগলে তখন আবার দিতে হবে। একবারে বেশি জল দিয়ে দিলে তখন আটাটা শক্ত থাকবে না, বেশি পড়ে যাবে। আর বেশি পড়ে গেলে নিমকির আটা অসুবিধা আছে। শক্তভাবে মাখতে হবে নিমকির আটাটা। এখানে আবারও খানিকটা জল দিয়ে দিচ্ছি। এরপর আটাটা ভালো করে মুথে নিতে হবে। ভালো মতো মুথে নেওয়া হয়ে গেছে। এবার আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। দশ মিনিট পর ফিরে আসছি। এবার লেচিগুলো কেটে নেব। লেচিগুলো বড় সাইজে কেটে নেব। এখানে আমি আটা দিয়ে বেলে নিচ্ছি। তোমরা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারো। আটা দিয়ে বেললে বেশি ভালো হয়। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। পুরো ঘরোয়াভাবে নিমকি বানানো হচ্ছে। খেতেও খুব টেস্টি হয়। সন্ধেবেলার চা বা সকালে চায়ের সঙ্গে এরকম নিমকি। বেশ পাতলা করে বেলে নিতে হবে, এতে খুব ভালো মতো ফুলে ওঠে। এবার কেটে নেব। তোমরা চাইলে বড় সাইজেও কাটতে পারো বা এর থেকে ছোট করেও কাটতে পারো।
এরপর কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশি খানিকটা পরিমাণ সাদা তেল। এরপরে তেলটা গরম হয়ে গেছে কিনা দেখে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার নিমকিগুলো ভেজে নেব। কড়াই দেওয়ার পর ছান্তাটা চালাতে থাকতে হবে, নাহলে দলা পেকে থাকবে। আর ছান্তাটা চালালে বেশ ভালো মতো সবগুলো ফুলে যাবে। রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। হয়ে গেছে, এবার তুলে নেব। কালারটা খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে আমার ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানানো নিমকি। একবার তোমরা ট্রাই করতে পারো।